কলিকাতা নায়েরীর উপাখ্যান। 172 পৃষ্ঠা। তাহলে এখানে কি করলো, ঠাকুর নায়েরীরে বাড়ি যেতে বলল, কিন্তু পরের দিন বিদায় হয়ে বাড়ি যায়, শুধু যাইতে না পারে ঠাকুরের পানে ফিরে ফিরে ওর আর মন বাড়িতে যায় না, ওর দেহ মন প্রাণ সব ঠাকুর হরণ করে নিয়ে। ফিরে ফিরে চাই তার চোখে বাহিনী, থাকি থাকি জাতি মারে পুলক শরীর, অস্ত্র সাত্বিক বিকার জন্মিল আসিয়া, সবে সমকৃত হইল সে ভাব দেখিয়া। এই ভাব কখন হয়? এই ভাব যখন তার মন মুখ সব কিছু এক হয়ে যায়, সে এক চিত্তে ঈশ্বরের চিন্তা ভাবনা ছাড়া কিছু করে না, তখন তার এই সাত্বিক ভাব হয়। কোনো কোনো গা জাকি মারে, ই করে, ঠিক আছে। তা এই ভাব নায়েরীর হয়ে গেছে। 2-3 মাস এইভাবে রহে ঘরে, ওরা কান্দি মনে করি হরি নাম করে। এখন ওই ঘরকে ওরা কান্দি মনে করে ওই ঘরে বসেই এই 2-3 মাস যাবৎ এই নায়েরী শুধু হরি নামই করে। 2-3 মাস অন্তর যায় ওরা কান্দি, অন্তপুরে থাকে 6-7 দিন অবধি। এইভাবে যাতায়াত করে বহুদিন, ঠাকুরের নিকটে কহিল একদিন, ওহে প্রভু মম কাছে আছে কি সুধন, আজ্ঞা হলে তব নামে করিবি তেমন। এখন এইভাবে কিছু দিন যেতে যেতে ঠাকুরের সঙ্গে যখন একটা অন্তরঙ্গ ভাব হয়ে গেছে, তখন এই নায়েরী ঠাকুরকে বলছে, একটা প্রভু আমি একটা কথা বলতে চাই। ঠাকুর বলছে, কি কথা বলো? বলে, আমার কিছু ধন আছে, সেই ধনগুলো আমি আপনার কাজে ব্যয় করতে চাই। দেখো ভক্তের মন, আমরা ঠাকুর কাছে চাই এটা আমাদের দাও, আর এই ভক্তরা কাছে যা থাকে তাই ঠাকুরকে দেওয়ার জন্যই উদ্যত হয়ে পড়ে। তাহলে একই ভক্ত, আমরা দেখেছো আমাদের ভিতর কত তফাৎ। প্রভু বলে, ভালো ভালো তাই করা চাই, সাধু সেবা বিনে ভাবে ভালো কার্য নাই। আর আমাদের বাড়ি যদি কোনো সাধু হরিভক্ত বৈষ্ণব গোসাইরা আসে, তাদের দেখে আমরা কৃপণতা করি, তাড়াতাড়ি বিদায় দিতে পারলি বাস। তাই তো ঠাকুর বলছে, যে গৃহেতে সাধু বৈষ্ণব গোসাই অন্ন গ্রহণ না করে, সেই গৃহের কোনোদিন উন্নতি হয় না। যে গৃহেতে সাধু গোসাই পাগলদের চরণধুলি না পড়ে, সেই গৃহে কোনদিন শান্তি বিরাজ করে না। আর আমরা সাধারণত একটু সামান্য স্বার্থের বশীভূত হয়ে আমরা তাদের বিতাড়িত করি, কখন যেতে যায় তখন চলে গেলেই বাস। আর ঠাকুর কি বলছে, এইভাবে সাধু সেবা বিনে এর মতো ভালো কাজ আর কিছু নাই। যে সময়ে যে অর্থ হইবে তোমার, অমনি করিবে ভাই হুকুম আমার। তুমি যখন যতটুকু পয়সা অর্জন করতে পারবে, রোজগার করতে পারবে, তুমি সেইটুকু পয়সা ঠাকুরের নামে খরচা করে দিবে, এটা আমার হুকুম তোমার। এ সময়ে কত অর্থ আছে তোমার, কি রকম পারিবে করিতে ব্যয় তার।
নায়েরি কহিছে কিছু নাই জানি আমি, যা ইচ্ছা করো তুমি সব হও তুমি। প্রভু বলে নায়েরি মতুয়া সব ডাকো, প্রভু বলে নায়েরি মতুয়া সব ডাকো, জনমের মতো এক কীর্তি করে রাখো। কি বলছে? তুমি যত বতুয়া আছে সবাই রে ডাকো, তোমার এই জনমের মতো এক কীর্তি তুমি করে রাখো। মানে তুমি এমন একটা মহোৎসব অনুষ্ঠান করবে যে সেই মহোৎসব অনুষ্ঠানের নাম সবাই সব সময়ের জন্য স্মরণে রাখবে। তাই তুমি একবার মানে এমন একটা কাজ করে রাখো যা তোমাকে মানুষ মানে। চাউল লাগিবে তোর 20-20 মন, এর উপযোগ্য যুক্ত দ্রব্য করো আয়োজন। তাহাই স্বীকার করি চলে গেল দেশে, উদ্যোগ করিল তার মনের ওই উল্লাসে। গোস্বামী গোলকচন্দ্র প্রভু আজ্ঞা মতে, মহোৎসবের কর্তা আনন্দিত চিত্রে। যার মহোৎসবের কর্তা হয় গোলক পাগল, তাহলে তার মহোৎসব কিরকম হয়? তাই নায়েরির বাড়ির এই মহোৎসবের দায়িত্ব নিল গোলক পাগল। গোস্বামী গোলকরে ঠাকুর এই দায়িত্ব দিল। অপূর্ব তাহার নীলা মহাভাব পূর্ণ, ভক্ত চরিত্র খণ্ডে বর্ণিত বিভিন্ন। এই মত সেই নাইয়ারি প্রভুয়া গেল সাধু শিবা হরি নামে জীবন কাটাই। হরিচাঁদ কোন কথা করে আলাপ, পরম পবিত্র ভাবে কাটালো জীবন। নায়েরি চরিত্র কথা সুদাময়ী সুদামানি, কবি কহে গেল দিন করো হরিধ্বনি। হরিবল হরিবল।